শামীম নয়, পরের ম্যাচে ফিনিশিংয়ে সাব্বিরকে দলে চাই। ম্যাচ শেষে কি বললেন অধিনায়ক লিটন দাস? বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টি-20 শেষে নানা প্রশ্নের মুখে পড়েছে টাইগারদের ব্যাটিং লাইন আপ। বিশেষ করে মিডল অর্ডার ও ফিনিশিংয়ে ব্যর্থতা আবারও চোখে পড়ার মতো। মিডল অর্ডারে দ্রুত রান তুলতে না পারায় হারতে হয়েছে জিতা ম্যাচ। আর সেই জায়গাতে এসেছে বড় আলোচনার জন্ম। শামীম হোসেনের জায়গায় কি সাব্বির রহমানকে দলে ফিরিয়ে আনা উচিত? ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক লিটন দাস বলেন, আমরা ম্যাচটা শেষ করতে পারিনি, ফিনিশার হিসেবে একটু বেশি এক্সপেরিমেন্স দরকার। সাব্বিরের মতো কেউ থাকলে হয়তো ভিন্ন চিত্র দেখা যেত। লিটনের এমন মন্তব্যে বুঝে নেওয়া যায় টিম ম্যানেজমেন্ট এখন পরিবর্তনের কথা ভাবছে। শামীম হোসেন যদিও তরুণ প্রতিভাবান, তবে সাম্প্রতিক সময়ে তার পারফরম্যান্স আশানুরূপ নয়। শেষ কয়েক ম্যাচে সে দ্রুত আউট হয়েছে, নয়তো রান তোলার গতি ছিল খুব ধীর। অন্যদিকে সাব্বির রহমানের অভিজ্ঞতা ও আক্রমণাত্মক ব্যাটিং স্টাইল এখনো দলের জন্য সম্পদ হতে পারে। সাব্বিরের হাতে রয়েছে বিগ হিটিং ক্ষমতা, যেটা টি-20তে ম্যাচ ঘুরে দিতে পারে কয়েক মিনিটেই। 2016 সালে বাংলাদেশ দলের অন্যতম ভয়ঙ্কর ফিনিশার ছিলেন সাব্বির। এখনো ঘরোয়া ক্রিকেটে তার ব্যাট থেকে জ্বর ওঠে মাঝে মাঝে। তাই অনেক বিশেষজ্ঞদের মতেই দলবিজ্ঞ সাব্বির ফিরলে লোয়ার ওয়ার্ডারে একেবারে আত্মবিশ্বাস ফিরে আসবে। বাংলাদেশের পরের ম্যাচে হয়তো দেখা মিলতে পারে সেই পরিবর্তনের। শামীমের জায়গায় সাব্বির রহমানের প্রত্যাবর্তন। হ্যাঁ দর্শক, আপনারা কি শামীমের পরিবর্তে সাব্বিরকে একাদশে দেখতে চান? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।